ভাবুন তো, কোনো সংসদ অধিবেশন হচ্ছে না, কোনো ভোট হলো না, অথচ রাতারাতি একটি নতুন নিয়ম জারি হয়ে গেল। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এখানেই লুকিয়ে আছে আইন এবং অধ্যাদেশের আসল রহস্য। প্রথমেই আসে আইন বা অ্যাক্টের কথায়। আমাদের দেশে আইন তৈরির মূল জায়গা হলো জাতীয় সংসদ। সংসদে যখন কোনো প্রস্তাব বা বিল উপস্থাপন করা হয় এবং এমপিদের ভোটে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি তাদের সই করেন, তখন এটি হয় একটি পূর্ণাঙ্গ আইন। অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু ধরুন কোনো অধিবেশন চলছে না, দেশে কোনো জরুরি ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। তখন সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সরাসরি নিয়ম জারি করতে পারে, যা হয় অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। পার্থক্যটা তাহলে কোথায়? অ্যাক্ট বা আইন আসে সংসদ থেকে, আর অধ্যাদেশ বা অর্ডিন্যান্স আসে প্রেসিডেন্টের কলম থেকে। অ্যাক্ট হলো স্থায়ী, যা সংসদ পরিবর্তন না করা পর্যন্ত চলে, কিন্তু অর্ডিন্যান্স আইনের সমান হলেও এর স্থায়িত্ব কম। অর্থাৎ সংসদ বসার পর যদি অর্ডিন্যান্স পাশ করিয়ে না নেওয়া হয়, তাহলে এটি বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ অর্ডিন্যান্স হলো অনেকটা জরুরি ব্যাকআপ প্ল্যানের মতো।